সূরা ফাতিরের মাঝে ৩ শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন। পবিত্র কালামুল্লাহ মাজিদের ৩ নম্বর সূরার ৩২ নম্বর আয়াত রাব্বুল আলামিন চমৎকার ৩ শ্রেণীর কথা বলেছেন। এই ৩ শ্রেণী শুধুমাত্র জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ তাআলা বলছেন, ফামিনহুম যালিমুল লিনাফসিহি, ১ নম্বর হচ্ছে এমন শ্রেণী যালিমুল লিনাফসিহি, যারা কখনো কখনো গুনাহ করে নিজেদের উপরে জুলুম করে ফেলেছে, কিন্তু তারা এই গুনার উপরেই টিকে থাকে নাই, বরং যখনই আল্লাহর ভয় তাদের হৃদয়ে ঢুকেছে, যখনই তারা নিজেদের ভালো বুঝতে পেরেছে, নিজেদের ভুলগুলো যখনই বুঝতে পেরেছে, সাথে সাথে তারা আল্লাহর দরবারে চোখের পানি ফেলে তওবা করেছে। মুফাসসিররা প্রথম শ্রেণীর ব্যাখ্যা দিচ্ছেন, এরা হচ্ছে গুনাহগার, কিন্তু এদের ঈমানটা শিরিক মুক্ত ঈমান, ঈমানে এদের কোনো ঝামেলা নেই, কিন্তু মাঝে মাঝে শয়তানের ধোঁকায় পড়ে কখনো কখনো গুনাহ করে ফেলেছে। আল্লাহ তাআলা এই শ্রেণীর কথা বলছেন, এরা যদিও গুনাহগার, মুফাসসিররা ব্যাখ্যা করছেন এই শ্রেণীর মানুষদের জান্নাত দুইভাবে হতে পারে। ১ নম্বর হচ্ছে এরা যদি গুনাহ ছেড়ে তওবা করে ফেলে, আল্লাহ তাআলা এদের জান্নাতে দিবে। ২ নম্বর, যদি গুনাহ অবস্থায় মৃত্যু হয়ে যায়, তওবা করার সুযোগ না পায়, কিন্তু ঈমান যদি ভালো থাকে, মুফাসসিররা ব্যাখ্যা করেছেন তাহলে সে যেই পরিমাণ গুনাহ করেছে, এই পরিমাণ গুনার শাস্তি ভোগ করার পরে হলেও আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে। এরা হচ্ছে একেবারে নিম্ন স্তরের জান্নাতি। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় আরেক শ্রেণী জান্নাতের কথা ঘোষণা করলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনহুম মুকতাসিদ, দ্বিতীয় আরেকটা শ্রেণী আছে যারা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বনকারী মুসলমান। এরা এমন এক শ্রেণীর মুসলমান, মুফাসসিররা ব্যাখ্যা করছেন এরা অনেক বেশি ইবাদতও করতো না, আবার গুনাহও কখনো করতো না, বরং যেগুলো ফরজ আছে এরা ফরজগুলো আদায় করত, আর হারাম যেইগুলো আছে এইগুলো তারা বর্জন করত। এরা অনেক বেশি ইবাদত বন্দেগী করছে, ব্যাপারটা এমন নয়। এরা তাহাজ্জুদ পড়তো না, মুস্তাহাবও হয়তো বা ছুটে যেত, কিন্তু ফরজ যত বিধান একটাও এদের ছুটতো না। আবার যেগুলো হারাম এইগুলো তারা বর্জন করত, কিন্তু মাঝে মাঝে মাকরুগুলো তারা করে ফেলতো। মুফাসসিররা বলছেন এরা হচ্ছে দ্বিতীয় তবকার জান্নাতি। আল্লাহ তাআলা এদেরও দোষ ত্রুটি মাফ করে দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। কিন্তু ৩ নম্বর আর একটা শ্রেণীর কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। ৩ নম্বর আর একটা শ্রেণী আছে, এরা হচ্ছে সব থেকে অগ্রগামী শ্রেণী। এরা কখনোই আল্লাহ তাআলার যত বিধান আছে একটা বিধানও কখনো ছেড়ে দেয় নাই, এমনকি সুন্নাত থেকে শুরু করে মুস্তাহাব যত কিছু আছে সব কিছু এরা পালন করেছে। আবার যত গুনাহ আছে, সেটা হালকা গুনাহ হোক বড় গুনাহ হোক, সব গুনাহ এরা ছেড়ে দিয়েছে। এই যে ৩ শ্রেণীর মানুষ, এদেরকে আল্লাহ মাফ করে দিবেন, জান্নাতে দিবেন। তবে শেষের যেই শ্রেণী, যারা ঈমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে অগ্রগামী ছিল, রাব্বুল আলামিন ঘোষণা করছেন এদেরকে এমন চমৎকার একটা জান্নাত দান করবেন, যখন এরা জান্নাতে হয়ে যাবে আল্লাহ তাআলা বলছেন, যালিকা হুয়াল ফাদলুল কাবীর, আল্লাহ তাআলার পক্ষ থেকে এইটাই হচ্ছে সব থেকে বড় অনুগ্রহ। আল্লাহ তাআলা এরপরে বলছেন এরা কেমন জান্নাত পাবে। আল্লাহ বলছেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লু'লুআন ওয়া লিবাসুহুম ফিহা হারির। আল্লাহ বলছেন এরা এমন এক জান্নাত পাবে যে জান্নাতে এদের জন্য স্বর্ণ আর অলংকার দিয়ে কারুকার্য মণ্ডিত পোশাক তাদেরকে দেওয়া হবে, তাদেরকে রেশমের পোশাক পরানো হবে। যে জিনিসগুলা এই দুনিয়াতে তাদের জন্য হারাম, রাব্বুল আলামিন এই দুনিয়াতে যা হারাম ছিল, যারা এইগুলাকে বর্জন করবে, আখিরাতে রাব্বুল আলামিন এই হারামগুলাকে তাদের জন্য হালাল করে দিবেন। শুধু এতটুকু করেই ক্ষান্ত হবেন না, বরং এই শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে এমন এমন নাজ নেয়ামত সব কিছু প্রস্তুত রেখেছেন যেটা এরা কখনোই কল্পনা করতে পারে না। এই জন্যে আমরা এই ৩ শ্রেণীর কোন এক শ্রেণীর মধ্যে অবশ্যই থাকতে হবে। প্রথম শ্রেণী যারা, এদের ব্যাপারে কিন্তু মুফাসসিররা বলছেন আল্লাহর অনুগ্রহের উপরে এরা বেঁচে থাকবে। হয়তো বা এরা গুনাহ করার কারণে মাপ পেতেও পারে, অথবা শাস্তি পেয়ে তারপরে জান্নাতে পাবে, কিন্তু এই শ্রেণী থেকে আমরা চেষ্টা করব আর একটু উপরে ওঠার জন্য, এবং সর্বোপরি আমরা যদি অগ্রণী ভূমিকা পালন করতে পারি, আল্লাহ তাআলা এমন এক জান্নাত দিবেন যে জান্নাতের নাজ নিয়ামত আমরা কখনো কল্পনাও করতে পারবো না। আল্লাহ তাআলা এই ৩ শ্রেণীর মাঝে আমাদেরকে থাকার তৌফিক দান করেন।